মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়ে চড়ে বসলো প্রশাসন। কি হবে? উঠিয়ে দিলে কি করবে? উঠিয়ে দিলে ওনার কাছে ধর্ণা ধরবো, তাই তো করা ছাড়া উপায় নেই। ওই যে ইসেতে মেয়রকে ধরে কি হবে? মেয়র তো এমনি ধাঁধাবাড়ি খাচ্ছে। উনি যে নবান্ন নাকি ওই যে আমাদের উত্তরবঙ্গে কি আছে ওইখানে যাব। যেরকম কলকাতাতে ফুটপাত দখল মুক্ত হচ্ছে, সেভাবে শিলিগুড়িতেও আজ নামলো পুলিশ। পুলিশ বলে গেল ক্লিয়ার করো, গরিব লোক খাবে কি করে? এই বেচারা চার দোকানদার আছে, কি করে খাবে? পুলিশ দিয়ে ফুটপাত দখল মুক্ত করা হচ্ছে। দিন ধারা হয়েছে, কত না খেয়ে থাকতে লাগবে, অন্য কোনো কাজ দেখতে হবে, কাজ দাও। এই যে ফুটপাত দখল করে যারা দোকানপাট করছেন, তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 20 টাকা করে। না না, পার্কিং এর জন্য এইভাবে কোনো দোকান থেকে স্লিপ নেওয়া যায় না। পার্কিং এর স্লিপ নেবে। কারো কাছ থেকে বলছে 20 টাকার বদলে 100 টাকা করে নেওয়া হচ্ছে। না, এটা নিতে পারে না। কোথাও যদি এরকম অভিযোগ আসে আমরা দেখবো বিষয়টা। আমরা যেখানে দোকান করি না, কর্পোরেশন 20 টাকা ডেলি নিয়ে যায়, আমরা 20 টাকা করে দেই। 20 টাকা করে কাকে দেন? এটা কাউন্সিলরের অফিস থেকে মহিলা এসে দুজন। কাউন্সিলর অফিস থেকে মহিলা আসে? হ্যাঁ, কাউন্সিলর অফিস থেকে একটু আসে। আমরা কালকে যখন দেখলাম যে গৌতম দেবকে বকা দিচ্ছে, গৌতম দেব হুজুর করতেছে, সব কাউয়াখালী জমি বেচে ফেলাইছো, এদিকে পরিশানি, সেইটা তো হওয়া উচিত না। হ্যাঁ, সেটা বলে গেল গতকাল থেকে বসতে দেবে না। আমরা সরবো না, এখানে যে উঠাই নিয়ে যাবে, হাল্লা গাড়ি কি করা করবে, কি আছে দুজন মরবে, এটাই হবে আর কি। এতগুলো ছেলে পেলে এতগুলো লোক কি করবে? This program is brought to you by Dear Saptaik Lottery केवल 100 रुपयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। Dear Saptaik Lottery भाग्य बदलिने बाटो। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়ে চড়ে বসলো প্রশাসন। যেরকম কলকাতাতে ফুটপাত দখল মুক্ত হচ্ছে, সেভাবে শিলিগুড়িতেও আজ নামলো পুলিশ। পুলিশ দিয়ে ফুটপাত দখল মুক্ত করা হচ্ছে। শিলিগুড়ির যে বিধান রোড যে রয়েছে, সেই রোডে ফুটপাত দখল করার মুক্ত করা চলছে এবং প্রত্যেকটি জায়গাতে দেখা যাচ্ছে অবৈধভাবে দোকান করে রাখা হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর, এই যে ফুটপাত দখল করে যারা দোকানপাট করছেন, তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 20 টাকা করে। প্রত্যেক দিনই 20 টাকা করে নেওয়া হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন থেকে এবং সেরকমটা একটা স্লিপও তারা কিন্তু দেখাচ্ছেন। কিন্তু কেনই বা টাকা নেওয়া হচ্ছে? সরকারি যেখানে ফুটপাত, সেই ফুটপাতের থেকে কেনই বা টাকা তোলা হচ্ছে এবং কার কাছে টাকা যাচ্ছে, সেই সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এবং আজ শিলিগুড়ি থানার পুলিশ কিন্তু অভিযান চালায় শিলিগুড়ি সেবক রোডে এবং তারা কিন্তু প্রত্যেকটি দোকানকে বলে আসা হয় যে আজ ঠান্ডা মাথায় বলে গেলাম, কাল থেকে আর বলবো না, কাল থেকে তুলে নিয়ে যাব। এবং পুরো ঘটনাটা দেখুন। যেখানেই নতুনভাবে এনক্রোচমেন্ট হবে, সেখানেই পুলিশ তার কাজ করবে। পুলিশ প্রশাসন তার দায়িত্ব সে পালন করছে, সেটা আইনে যা আছে সেভাবেই তিনি পালন করবেন। এবং এটা ছাড়া পশ্চিমবঙ্গ জুড়েই এই অভিযান শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের শহরে যেভাবে নতুন নতুন করে জায়গা দখল হচ্ছে, ড্রেন দখল হয়ে যাচ্ছে, বিভিন্ন রাস্তা ফুটপাতগুলো দখল হয়ে যাচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। বহুবার বলা হচ্ছে তারা রাস্তা ছেড়ে, ফুটপাত ছেড়ে কোনো জায়গা থাকলে সেখানে নিশ্চিতভাবে তারা করুন। আমরা হকারদের প্রতি ভীষণভাবে নমনীয়, কিন্তু যথেচ্ছভাবে জবরদখল, রাস্তা আটকে দেওয়া, যানজট সৃষ্টি করা, এটাকে মেনে নেওয়া যায় না। না না, পার্কিং এর জন্য এইভাবে কোনো দোকান থেকে স্লিপ নেওয়া যায় না। পার্কিং এর স্লিপ নেবে। কারো কাছ থেকে বলছে 20 টাকার বদলে 100 টাকা করে নেওয়া হচ্ছে। না, এটা নিতে পারে না। কোথাও যদি এরকম অভিযোগ আসে আমরা দেখবো বিষয়টা। সেগুলো পুলিশ, যার জন্যই তো অভিযান চালাচ্ছে। এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে এটা কিভাবে করা হবে তারও একটা প্রসিডিওর তৈরি করা হচ্ছে। এবং নতুন করে কোনো রকম দখলদারি শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে কোথাওই করতে দেওয়া যাবে না। আইনি ব্যবস্থা হবে। কেউ পুর নিগমের নাম করে টাকা তুলতে পারে না। এটা একটা সরকারি সংস্থা এবং এটার একটা বিধিবদ্ধ নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে থেকেই সব কাজ চলে। কেউ যদি অন্যায়ভাবে পুর নিগমের নাম করে যদি টাকা তোলে, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। তার যে আইনি ব্যবস্থা আছে সব নেওয়া হবে। অভিযানে যে এতদিন ধরে তো দোকান করছিলেন, অনেকদিন থেকে। কত বছর ধরে? এটা মোটামুটি 30 বছর দোকান হবে। আচ্ছা, তো কতটা অসুবিধা পড়তে হবে আপনাদের? অনেক অসুবিধা পড়তে হচ্ছে। আচ্ছা, কি বলে গেল পুলিশ? পুলিশ বলে গেল ক্লিয়ার করো, গরিব লোক খাবে কি করে?
এই যে বেচারা চার দোকানদার আছে কি করে খাবে? হ্যাঁ 25 বছর হয়ে গেল এখানে এখানটায় এই চার দোকান করতেছি। কালকে তো বলে এখানে হবে না, চলবে, সরাই দিতে হবে। এই যে এই বিষয় নিয়ে মেয়র বা কাউকে যাবে নাকি পুরো বিষয়টা নিয়ে? হ্যাঁ, এটা সবাই যদি যায় আমরাও যাবো, যাইতে হবে, এটা একটা যাইতেই হবে, না গেলে তো হবে না। এই যে আর যদি কাল থেকে না বসতে দেয় তাহলে কতটা সমস্যা পড়বে? অনেক সমস্যা, দিন ধারা হয়েছে, কত না খায় থাকতে লাগবে, অন্য কোনো কাজ দেখতে হবে, কাজ দাও। দোকান করতে আচ্ছা, এই যে দোকান করছেন একটা স্লিপ টোকন যে পার্কিং স্লিপ কত করে নেয়? আমরা 20 টাকা করে দেই। 20 টাকা করে কাকে দেন? এটা কাউন্সিলরের অফিস থেকে মহিলা এসে দুজন। কাউন্সিলর অফিস থেকে মহিলা আসে? হ্যাঁ, কাউন্সিলর অফিস থেকে একটু আসে। আচ্ছা, মানে টাকাটা শিওর কাউন্সিলরই নেয়? তা আমরা জানি না। কি কোন কাউন্সিলর? এই যে দিকে বলে অফিস আছে, এটা তো সবাই এই রোডে দিয়ে বসে তার সবাই। মানে প্রত্যেকদিন 20 টাকা? হ্যাঁ, প্রত্যেকদিন কি দোকান করলি? আজকে এসছে? আজকে এমনি আসে না, আসে তো রাত্রে। কটার দিকে আসে? আমরা এখনই আসলাম। আচ্ছা, মানে ওটা কাউন্সিলর অফিস থেকেই আসে টাকা নিতে? এখনই তারা তো বলে কাউন্সিলর অফিসে জমা দেয়, আমরা তার যাই দেখি না, তাই না? পুলিশ বলে গেলে উঠতে লাগবে আমাদের। এই যে প্রত্যেকদিন তো আপনারা 20 টাকা করে দেন, তাহলে কেন? সেটা তো বলতে পারছি না। প্রত্যেকদিন কর্পোরেশন থেকে আসে একটা স্লিপ দেয়। আচ্ছা, 20 টাকা করে স্লিপটা আছে নিয়ে আপনার যায়। কাছে? হ্যাঁ, স্লিপ আছে কিনা দেখতে লাগবে হয়তো। আচ্ছা, পরে ওটা এরা 15-20 আচ্ছা, স্লিপও আছে। অল্প দেখান। আমাদের সংসার আছে, ওদের সংসার আছে। এটা কর্পোরেশনের এটা যেটা সাফাই কর্মীদের যেটা হয়, মিউনিসিপাল কর্পোরেশন সেটা সবাই দিতে লাগে, সবাইকে এতটুকু আমরা জানি প্রত্যেকটা অকারকে। কিন্তু এটা বুঝতে পারছি না, আমাদের তুলছে এদিকে, এক সময় দিদি বলছে যে ফুটপাতে সবাই করতে পারবে, আমরা রোডের বাইরে আছি। আজকে এত যানজট শিলিগুড়িতে প্রচুর, 4 চাকা, প্রত্যেকটা বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে তো তার 8টা গাড়ি আছে। আজকে এইসব কিছু দেখছে না। আজকে রাস্তা জ্যাম আছে, ফুটপাতে যারা করে খায় তাদের পিছনে লাগছে। আজকে বাকি সবগুলো দেখুক না। আজকে আমাদের অটো স্ট্যান্ড, বিধান মার্কেট অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডে যে দোকানগুলো করে চাউমিন মোমো, সেটা কিসের? সেটা কোনো পার্সোনাল জায়গা নাকি সরকারি জায়গা? আমরা তো ছোটবেলা শুনছিলাম আমরা বাস স্ট্যান্ড ছিল। এই যে আপনারা 20 টাকা করেন, তারপরও আপনাদেরকে উঠানোর জন্য গতকাল থেকে বসতে দেবে না, সেরকমটা পুলিশ বলে গেল কি? হ্যাঁ, সেটা বলে গেল গতকাল থেকে বসতে দেবে না। আমরা সরবো না, এখানে যে উঠাই নিয়ে যাবে, হাল্লা গাড়ি কি করবে, কি আছে, দুজন মরবে, এটাই হবে আর কি। এতগুলো ছেলে পেলে, এতগুলো লোক কি করে? পুলিশ কি বলবে? উঠে যাও। তাই? হ্যাঁ, আমি তো কালকেই টিভিতে দেখছি, আজকে যে এরকম হবে সেটা আমরা জানি। আচ্ছা, কেন বলো তো? আমরা কালকে যখন দেখলাম যে গৌতম দেবকে বকা দিচ্ছে, গৌতম দেব হুজুর হুজুর করতেছে, সব কাউয়াখালী জমি বেচে ফেলাইছো, আর পাবলিকের উপরে পরিশানি, সেইটা তো হওয়া উচিত না। উচিত কি? আমরা যে এখানে দোকান করি না, কর্পোরেশন 20 টাকা ডেলি নিয়ে যায় এখানে, মানে তৃণমূলের লোক, আমরা খাচ্ছি না, আমরা কামাই করছি, পয়সা দিচ্ছি। কারা টাকা দিচ্ছে? কি করবে, কাকে টাকা দিচ্ছে? কর্পোরেশনে যে যারা লোক নেয়, কত টাকা? 20 টাকা ডেলি। ডেলি করে একটা স্লিপ দেওয়া হয়? হ্যাঁ, স্লিপ দেওয়া হয়। কি করে আমাদের জন্য? কিছু করে? আমাদের জলের অসুবিধা, দোকানদারির অসুবিধা, দোকানদারি করতে পারি না, আমরা তো কিছু করে খেতে হবে আমাদের। তাহলে কোনো কাজ দিক, নাহলে কোনো একটা জায়গা দিক, আমরা সেখানে গিয়ে দোকান করব। কিন্তু ওনার তো কোনো কিছুরই ডিসিপ্লিন নাই, যখন যেটা ইচ্ছা সেটাই বলে। তা কি হবে? উঠিয়ে দিলে কি করবে? উঠিয়ে দিলে ওনার কাছে ধর্ণা ধরবো, তাই তো করা ছাড়া উপায় নাই। ওই যে ইসেতে মেয়রকে ধরে কি হবে? মেয়র তো এমনি ধাঁধাবাড়ি খাচ্ছে। উনি যে নবান্ন নাকি, ওই যে আমাদের উত্তরবঙ্গে কি আছে ওখানে, ওইখানে যাব। হ্যাঁ, ওইখানে যাব, তাই করতে হবে। আপনার নাম? আমি নিশা ঘোষ। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबाड़ी, सिलीगुड़ी। 6 रुपया में 1 करोड़, 1 करोड़ 6 रुपया, केवल 6 रुपया में 1 करोड़। 6 रुपया में 1 करोड़ के 1 करोड केवल 6 रुपियाँमा? किन्नुहोस् डियर साप्ताहिक लटरी केवल 6 रुपियाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपियाँ। 6 रुपया में 1 करोड़, 1 करोड़ 6 रुपया में 6 रुपया। डियर साप्ताहिक लटरी भाग्य बदलिने बाटो। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open.
Medhavi Skills University, Singham, Burmioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. Can you believe this? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001।